আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে দেখেন, এখানে আমাদের কোরআন শরীফটা রাখা হয়। এখানে কোরআন শরীফটা রাখি, তো কোরআন শরীফটা নেই। বিষয় আপনাদেরকে বলতেছি আমি, ওয়েট করেন। দেখেন বন্ধুরা, প্রত্যেকটা ঘরে ঘরে যারা মুসলমান আছি, আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম একটা কোরআন শরীফ থাকে। আমরা আসলে কোরআন শরীফ যে আছে বা কোরআন শরীফ যে পড়তে হয়, এটাই আসলে আমরা ভুলে গেছি এখন। কোরআন শরীফ আমরা ভিডিওটা কেন বানালাম সেটা হচ্ছে, শবে বরাত কিন্তু চলে আসছে। আগামীকাল মঙ্গলবার শবে বরাত। আমরা যে কোনো অনুষ্ঠান আসলে মনে হয় যে কোরআন শরীফ একটু পড়া উচিত, একটু নামাজ পড়া উচিত। অথচ আমাদের প্রত্যেক দিনই উচিত একটু হলো কোরআন শরীফ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। অথচ আমরা মনে করি শবে বরাতের রাতে নামাজ পড়লেই হবে, শবে কদরের রাতে নামাজ পড়লেই হবে, অন্যান্য দিন নামাজ না পড়লেও চলবে। এমনকি কোরআন শরীফটা যে আমাদের ঘরে আছে, সেই কোরআন শরীফটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেও আমরা ভুলে যাই। আমরা এমন মুসলমান, কোরআন শরীফের উপর ধুলাবালু পড়ে থাকে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না। কোরআনকে হাত দিয়ে স্পর্শ করে না অনেক মাস হয়ে গেছে। সেই রোজাতে হয়তো বা একটু পড়ছিল, এরপর আবার রোজা চলে আসছে, কোরআন শরীফ হাত দিয়ে দেখে না অনেক মানুষ আছে। এবং আমরাই চাচ্ছি যে আপনার ঘরে শান্তি, সংসারে শান্তি। আপনার শান্তি কোথায় আসবে? আপনি তো কোরআন পড়েন না, আপনি তো নামাজ পড়েন না। আপনি সেই রমজানে কোরআন পড়ছিলেন, কোরআন ধরছিলেন, এই 1 বছর চলে যেতেছে আপনি কোরআন ধরেন নাই। আবার ভাবছেন কালকে শবে বরাত কোরআন শরীফটা ধরবেন। আপনার তো কোরআন শরীফই আপনাকে অভিশাপ দিবে। কোরআনটা রক্ষণাবেক্ষণ আমরা করতে পারতেছি না। কোরআনের উপর ময়লা আবর্জনা ধুলাবালু পড়ে আছে, পরিষ্কার করতেছি না, একটু পড়তেছি না। আপনার সময় নাই, আপনি 2 মিনিট পড়েন, 5 মিনিট পড়েন, তারপরও প্রত্যেক দিন কোরআনটা পড়েন। দেখবেন আপনার ঘরে শান্তি আসবে, বরকত আসবে। মুসলমান শুধু আমরা শবে বরাতের জন্য না, মুসলমান শুধু আমরা কি শবে কদরের জন্য না, আমাদের 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ। 5 ওয়াক্ত ফরজ পড়ে কোরআন শরীফ আমাদের নিয়মিত পড়তে হবে। আপনি নিয়মিত না পারেন, সপ্তাহে পড়েন, 3 দিনে পড়েন, মাসে পড়েন, তারপরেও পড়েন। কোরআনের যত্ন নেন, দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ভালো জায়গাতে রাখছেন কিনা, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। দেখবেন মনে যেমন শান্তি পাবেন, সংসারে শান্তি পাবেন, এবং আপনার জীবনে বরকত চলে আসবে ইনশাআল্লাহ।